আচ্ছা, আমাদের জীবন কি সময় ছাড়া কি কোনো কিছু? বলেন তো, জীবনটা কি কেবলমাত্র কিছু সময় না? আপনি এই সময়ের বাইরে আর কি করবেন? আপনাকে তো এই সময়ের মধ্যেই চলতে হবে। আপনি যখন মারা যাবেন, আপনার যখন সময় ফুরিয়ে যাবে, তখন তো আর আপনার কোনো কাজ করার কোনো সুযোগ নাই। কিন্তু এই সময়ের মধ্যে আপনাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই সময়ের মধ্যে আপনাকে চারটি কাজ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরে কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে এই সকল লোকেরা ছাড়া সকলে ক্ষতিগ্রস্ত। ঈমান কি? ঈমান কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলাই আপনাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আপনার যত প্রয়োজন আছে সকল প্রয়োজন মেটাবেন। শেষেও কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তারপর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে, আমি তোমাদেরকে জানাবো যে তোমরা কি আমল করেছে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিসই অস্পষ্ট থাকবে না। সেই দিন আপনার সকল আমল নামা আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দেবেন যে দেখো তুমি এই এই কাজ করেছো। কোনো কিছুই আপনার কাছ থেকে সেদিন গোপন থাকবে না। আপনি দেখতে পাবেন আপনি কি কি কাজ করেছেন। সেই জন্য আল্লাহর প্রতি এই বিশ্বাস যে আল্লাহই আপনাকে সৃষ্টি করেছেন, তার কাছেই ফিরে যেতে হবে। সমস্যার সমাধান তিনি করে দেবেন এবং আপনার প্রয়োজন পূর্ণ করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস স্থাপন করা, যেটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি আর রহমান, তিনি আর রহিম, অর্থাৎ এই দুনিয়ায় আপনার যত প্রয়োজন আছে তত তিনি পূর্ণ করে দেবেন এবং আখিরাতেও আপনাকে তার কাছেই ধর্ণা দিতে হবে। আখিরাতে আপনাকে ক্ষমা করে দেবেন কে? আখিরাতে আপনি কার কাছে ক্ষমা চাইবেন? বিনিময় দেবে কে? আপনার আল্লাহ তাআলা, অন্য কেউ না। এমনকি নবী রাসূলরাও সেদিন কারোর জন্য কোনো কিছু করার কোনো ক্ষমতা রাখবে না। নবী রাসূলরা পর্যন্ত বলবে নাফসি নাফসি, আমাকে আমার নিজের ব্যাপারে চিন্তা করতে দাও। কেউ কারো ব্যাপারে বলবে না, কেবল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। অন্যদের অবস্থা সেদিন এইরকম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে তিনি যখন আখিরাতের এই চিত্রের কথা আলোচনা করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি ছিল। তিনি এতটা রাগান্বিত হয়ে যাচ্ছিলেন যে আল্লাহ তাআলা সেই দিন এত রাগান্বিত হবেন এবং লোকদেরকে বলবেন, তোমরা আমাকে ছাড়া কার ইবাদত করেছিলে বলো। আজকে আমি ছাড়া আর কে তোমাদের হিসাব করবে? তোমাদেরকে আজ আমি ছাড়া আর কে অনুগ্রহ বা করুণা করবে? তোমাদেরকে কে ক্ষমা করে দেবে? তোমাদেরকে আজ জান্নাতকে প্রদান করবে? আজকে বিচার হিসাব নিকাশ সবকিছুর মালিক তো আমি। তাহলে তুমি আমাকে ছাড়া কেন অন্য কারো ইবাদত করেছিলে? অন্য কারো আনুগত্য করেছিলে কেন? অন্য কারো কথা শুনেছিলে কেন? তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে। তুমি সেই দিন যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আজকেও আমি তোমাকে ভুলে যাব। যেমনি ভাবে তুমি আমাকে সেদিন ভুলে গিয়েছিলে, এই যে দুনিয়ার জীবনে আপনি আল্লাহকে ভুলে যান। কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমরা আজকে যে আমার সাথে সাক্ষাৎ করবে, যেমনি ভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আজকেও আমি তোমাকে আজকে ভুলে গেলাম। যাও। সেই দিন যদি আল্লাহ ভুলে যান, তাহলে আপনি কার কাছে যাবেন? আপনি কার কাছে যাবেন? সেই দিন যাওয়ার কোনো উপায় নাই। অতএব আল্লাহ তাআলা সম্পর্কে আপনার সঠিক ধারণা, সঠিক আকীদা, সঠিক বিশ্বাস আপনার লালন করা দরকার। অধিকাংশ লোকে আল্লাহ তাআলাকে চেনে না এবং আল্লাহকে তারা জানে না। অধিকাংশ লোকে আল্লাহর ইবাদত করে না, তারা অন্য কোনো কিছুর আনুগত্য বা ইবাদত করে। তারা আল্লাহর ইবাদত করে না, তারা অন্য কিছুর আনুগত্য অথবা অন্য কোনো কিছুর ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা চেনে না, অন্য কিছুকে তারা যা কিছু চেনে, আল্লাহকে তারা ততটুকু চেনে না। আল্লাহকে তারা ততটুকু মর্যাদা দেয় না, মানুষকে তারা যতটুকু মর্যাদা দেয়। সাধারণ তাদের যাদের কাছে তাদের কোনো কিছু পাওয়ার একটু সামান্যতম সেখানে কোনো সম্ভাবনা আছে, যেমন কোন লোক আপনাকে সামান্য কোনো কিছু দেওয়ার একটা সম্ভাবনা আছে, ওই ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য আপনার যেই পরিমাণ চেষ্টা প্রচেষ্টা থাকে, দিন রাত তার পক্ষে যেভাবে আপনি কাজ করে থাকেন, আল্লাহর পক্ষে কি তার সিকি ভাগ কাজ আপনারা করেন বা আমরা করি? বলেন তো। আচ্ছা, আপনি কোন একজন মানুষের কাছে কিছু পাবেন, তার কাছে আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তার কাছে বারবার আপনি অ্যাপিল নিয়ে যান, অমুকে বলেন তার আপনার পক্ষে একটু তার কাছে গিয়ে সুপারিশ করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার দাতা, আপনার স্রষ্টা, সবকিছু তিনিই দেন এবং তিনি যদি না দেন তাহলে কেউ আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে না। এই অনুভূতি তো আমাদের নাই। সেজন্য আমরা প্রতিদিন যদিও বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে আমরা সাহায্য চাই, এটি যদি আমরা বলেও থাকি কিন্তু আমাদের আসলে অন্তরেই কথা নাই। আচ্ছা বলেন তো, আপনি আজকে কয়বার আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন? কে বলতে পারেন আজকে কয়বার সাহায্য চেয়েছেন? শুধুমাত্র আমাদের দেশের লোকেরা কখন সাহায্য চায় দেখেন, জানেন? অমুক দলে সে সাপোর্ট করে, এই জন্য সে সেখানে প্রয়োজন একটা মিলাদের আহ্বান করবে, মিলাদ লাগাবে, অথবা কয়েকজন হুজুরের ডাকবে, অথবা কয়েকজন বন্ধু মিলে এবার দোয়া করবে, আল্লাহ আমার দলটা যেন
বিজয়ী হয়। এরকম আছে না মুসলমানরা? এমনিতে জিনিসটা হারাম, আবার হারামের পক্ষে আল্লাহর কাছে সে দোয়া করে। কতটা স্পর্ধা এবং লজ্জাহীনতার লেভেলটা কোন পর্যায়ে! শয়তানও এগুলো দেখে হাসে যে এত বড় শয়তানি তোরা কোত্থেকে শিখলি, এত বড় শয়তানি তোরা কোত্থেকে শিখলি। মানুষ আল্লাহর কাছে হারাম জিনিসের জন্য তারা সাহায্য কামনা করে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন। আল্লাহর কাছে আপনি চান ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটি আপনি বলেন এটাকে অনুভব করে, উপলব্ধি করে এটাকে চাইবেন। উপলব্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের আত্মসমর্পণ করুন। আল্লাহর কাছে যদি আপনি আত্মসমর্পণ করতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনে আগুনকে আপনার জন্য পানি অথবা আগুনকে আপনার জন্য বরফে এবং ঠান্ডায় পরিণত করে দেবেন। তিনি করেছেন না? করেছেন কার জন্য বলেন তো? কার জন্য করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ইব্রাহিমের জন্য যিনি আগুনকে শীতল এবং ঠান্ডা করে দিয়েছেন, তিনি কি এখন নাই? তার শক্তি কি আগের চেয়ে একটু কমেছে? তিনি আল্লাহর কাছে যেভাবে আত্মসমর্পণ করেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো, তিনি বললেন আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। এবং তিনি আরো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি বললেন আমি আসলামতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সবকিছুকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি তার সাথে কাউকে শিরিক করি না। আমাদের লোকেরা তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই পরিমাণ শিরক করে, আপনি যদি গোটা জীবন জুড়ে এবং কিয়ামত পর্যন্ত যদি আপনি কেবল আল্লাহর ইবাদত করতে থাকেন, কিন্তু আপনি একবার শিরক করলেন, তাহলে কোনো লাভ হবে বলেন তো? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বললেন আমি এটা লিখে দিয়েছি, যেই ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হলো, জাহান্নাম তার জন্য বাধ্যতামূলক করে দেয়া হলো। আপনি তো শিরক করছেন প্রতি মুহূর্তেই, এবং শিরকের অনেক ক্যাটাগরি আছে। আপনি মনে করবেন আমি তো মাজারে গিয়ে সিজদা দিই না, মাজারে গিয়ে সিজদা না দেওয়ার মাধ্যমেও এরও আর অনেক ধরনের ক্যাটাগরি শিরক আছে, যে শিরকগুলো আমরা অব্যাহতভাবে প্রতি মুহূর্তে আমরা করে থাকি। সেই শিরকগুলো তো আপনি চিনেনও না, অথবা আপনি বুঝেনও না। আপনি এমন কোন কাজ করছেন যে কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি করেন নাই, মানুষকে দেখানোর জন্য আপনি করছেন, মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য, মানুষ আপনাকে ধন্যবাদ দেবে এই কারণে আপনি কাজটি করছেন। এটি কি শিরক নয়? এটা শিরক কিনা বলেন তো? এটাকে বলে আর রিয়া। এবং আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যেই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সালাত আদায় করে না, কি করার জন্য? মানুষকে দেখানোর জন্য। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। দেখবেন যে একদল লোক তারা কেন নামাজ পড়ে? কারণ তাইলে অন্যান্যরা তাদেরকে সাপোর্ট করবে বলে, লোকটা তো খুবই ভালো নামাজি, কেন দাঁড়িয়ে রেখেছে? অধিকাংশ লোকই এরকম দেখা যাবে যে তারা দাঁড়িয়ে রেখেছে তারা অন্যের কাছ থেকে সামান্য কিছু অনুকম্পা পাওয়ার জন্য। আপনি তো মনে করবেন দাঁড়িয়েওয়ালা লোক নিশ্চয়ই 2 নম্বরই করবে না, কিন্তু আসলে 2 নম্বরই করার জন্য দাঁড়িয়ে রেখেছে। নামাজ পড়েছো কি করে? নয়, 2 নম্বরই করার জন্য। আমি অনেকের দেখেছি তারা মসজিদে তারা প্রথম কাতারে এসে দাঁড়াতো, কারণ তাই লোকেরা মনে করবে যে খুবই ভালো, পরবর্তীতে লোকজনের টাকা পয়সা নিয়ে সেখান থেকে ভেগে গেছে, পলায়ন করেছে। এমন করার জন্য বহু লোক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে অংশগ্রহণ করেছেন, মসজিদে প্রথম কাতারে ছিলেন, এমনকি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরকম মুনাফিক ছিল না? ছিল কিনা? ছিল। প্রিয় ভাইরা, রাসূলের সাথে থেকেও সালাত আদায় করে, নামাজ আদায় করেও নেফাকি করতে পারে, তাহলে আমাদের অবস্থাটা কেমন হতে পারে? এই জন্য সালফে সালেহ তারা বলতেন নিয়াতুল মুমিনি আবলাগু মিন আমালিহি, একজন মুমিনের নিয়ত তার আমলের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন মুমিনের নিয়ত তার কি আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কেন কোন একটি কাজ করছেন, এই আমলটি কেন আপনি করছেন সেটিও দেখা দরকার। আপনি দেখবেন যে বহু লোক তারা তাবিজ তোমারও ব্যবহার করে, এগুলোর মাধ্যমে শিরক হয় না? হচ্ছে কিনা? বুঝেন না কথা? এখানে কারো আছে, কারো গায়ে তাবিজ আছে? দেখেন তো একটু, আছে কিনা? কারো শরীরে আছে? কেউ বলবে না, এখন গোপনে আছে, নিশ্চয়ই গোপনে আছে, অথবা নাই মাশাআল্লাহ। কিন্তু তাবিজের ব্যবসা করে কিনা লোকেরা? করে না? আপনাদের এলাকায় করছে কিনা? করে। তো তার মাধ্যমে তো লোকেরা শিরক করছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই আত-তিয়ারাতু শিরকুন? তিনি কি বলেন আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা? তিনি তো বলেছেন আত-তিয়ারাতু শিরকুন। এই তিয়ারাত অর্থাৎ যেটাকে আমরা তাবিজ তোমার ইত্তকার বলে থাকি, অথবা কুসংস্কার,
এগুলো কি শিরক বলেছেন। আপনাদের দেশে আছে কিনা যে ডিম খেয়ে বা যদি ডিম, বুঝতে পারছেন তো আপনারা, ডিম খেয়ে যদি পরীক্ষা হলে যায় তাহলে কি পাবে? এগুলো শুনেন না আপনারা? শুনেন কিনা? আচ্ছা, বাসা থেকে যখন নামে তখন মহিলারা বলে না এই একটু মাথায় কাপড়টা দিয়ে দাও না বিপদ হবে, এটা বলে কিনা? একটু যদি কেউ উষ্টা খায়, উষ্টা খাওয়া বুঝেন তো, একটু যদি হোঁচট খায় তাহলে বলে না যে আর সামনে যেও না একটু বিপদ হতে পারে, এরকম আছে কিনা? এরকম তো আছে। আপনাদের দেশে কি বলে নাকি লাকি নাম্বার 7, 7 যে লাকি, এটা বলে কিনা? আনলাকি 13 এটা বলে কিনা আপনাদের নাকি? এগুলো বলে না আপনাদের দেশে? 13 এটা আনলাকি, আর লাকি নাম্বার কত? 7। আচ্ছা, জাহান্নাম কয়টা? 7টা, তাহলে লাকি 7 হলো কিভাবে? জাহান্নাম যদি 7টা হয় তাহলে লাকি 7 হলো কিভাবে? অথবা 13 এটা আনলাকি হলো কিভাবে? এবং আমেরিকানরা এই পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, আপনারা গিয়ে যদি দেখেন আমেরিকাতে 13 নম্বর তলা বলতে কোনো তালা নাই। 13 তালা বিল্ডিং এ 13 তালা নাই, কারণ তারা মনে করে 13 তালা থাকলে এই বিল্ডিংটা ভেঙে পড়বে, বুঝেন না? এই জন্য 13 তালা রাখে না, হয় 12 তালা অথবা কত তালা? 12 তালা অথবা 14 তালা, কিন্তু 13 নম্বর তালা নাই। এবং আপনারা জানেন ওই যে আপনার নীল আর্মস্ট্রং যখন ইয়েতে গিয়েছিল চাঁদের দেশে, তখন তারা অ্যাপোলো 13 করে তারা গিয়েছিল, একটা স্পেসশিপ, অর্থাৎ একটা ওইখানকার যাওয়ার জন্য যে একটা বাহন, ওই বাহনের নাম ওইটার নাম ছিল অ্যাপোলো 13। তো ওইখানকার যিনি ইয়ে ছিলেন, নাবিক ছিলেন, তাকে যখন বলা হলো যে অ্যাস্ট্রোনট, তাকে বলা হলো যে আপনি কি ভেবেছিলেন, মানে আপনার কি ভয় লেগেছিল যে এরকম কিছু করতে পারে? বলে না, আমার কোনো ভয় লাগে না, কারণ আমি যখন পৃথিবী থেকে যাচ্ছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে একটা না একটা বিপদ হবে, আমি আগ থেকে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। বলে কেন? বলে দেখেন আমাদের ফ্লাইটটার নামই ছিল 13, অ্যাপোলো 13, যেহেতু 13 নাম্বার, অতএব 13 নাম্বার থাকা মানে হলো একটা বিপদ হবে, এটা আমি আগেই জানতাম। বুঝতে পারেন না তাদের বিশ্বাসের লেভেলটা কি? অথচ তারা পৃথিবীর সেরা সেরা সায়েন্টিস্ট, কিন্তু তাদের এই আকীদা, বিশ্বাসের জায়গা থেকে তারা এখনো মুক্ত হতে পারে না, এখনো তাদের এটা। এবং আপনাদের দেশে দেখবেন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে টিচাররা আপনাকে বলবে যে আনলাকি 13 আর লাকি হচ্ছে 7। এগুলো তো কুসংস্কার, এর মাধ্যমেই তো আপনি বিশ্বাস স্থাপন করেন। আপনাদের দেখবেন 7 বলতে বোঝায় জি অক্ষরটা, এজন্য যিশু, 13 বলতে মোহাম্মদ, জি এম অক্ষর, সেখানেও আরেকটা ইন্টারপ্রিটেশন আছে যে জি দিয়ে যিশু বা জিসাস ক্রাইস্ট, এটা তারা বলে যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা এখানে আছে। যাই হোক, তাতে আরেকটা বিষয় এখানে আছে, কেন 13 কে তারা, এবং আপনারা জানেন যে শুক্রবার, যেই শুক্রবার 13 তারিখ পড়ে, এই শুক্রবার হচ্ছে খ্রিস্টানদের কাছে সবচেয়ে নিকৃষ্ট। কারণ কি জানেন? শুক্রবার তাদের কাছে নিকৃষ্ট। আচ্ছা, মুসলমানদের কাছে সেরা দিন কোনটি? বছরের সেরা দিন কোনটি? জুমাবার না? কিন্তু ওদের কাছে জুমাবার হলো সবচেয়ে নিকৃষ্ট। কারণ কি জানেন? কারণ তাদের বিশ্বাস অনুসারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুক্রবারে হত্যা করা হয়েছিল। কয় তারিখে? শুক্রবারে। এবং আনফরচুনেটলি ওই শুক্রবারে তাকে হত্যা করার জন্য ওইখানে একই ডাইনিং টেবিলে যেই কয়েকজন লোক খেয়েছিল, ওইখানে লোকদের সংখ্যা ছিল কতজন? 13 জন। এই 13 জনের মধ্যে একজন নাকি তাদের বিশ্বাস অনুসারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে। এই জন্য 13 সংখ্যাটাও খারাপ, শুক্রবারটাও তাদের কাছে খারাপ। এরকম আছে না? আপনাদের দেশে আছে কিনা শনিবারে কোনো ধরনের কাজ করা যাবে না, অথবা মঙ্গলবারে করা যাবে না, শনিবারে শনি থাকে, মঙ্গলবারে কি থাকে? অকল্যাণ থাকে, এরকম আছে? আবার আমাকে অনেকে জিজ্ঞেস করেছে রজব মাসে বা শাওয়াল মাসে বিয়ে করা যাবে কিনা। যেমন আপনারা দেখবেন যে শিয়ারা তারা কিন্তু মুহররম মাসে তাদের বিয়ে শাদী নিষিদ্ধ, জানেন কিনা আপনারা? কারণ মুহররম মাস কি? শোকের মাস। মুহররম মাস কিসের মাস? শোকের মাস, কারবালার মাস, এটা শোকের মাস। এবং এই জন্য ওই মাসে সকল ধরনের আনন্দ উৎসব তাদের নিষিদ্ধ, তারা কালো বেশ পড়ে। আমাদের দেশে দেখবেন যে শোকের জন্য কালো বেশ পড়ে না লোকেরা, শোকের জন্য তারা কালো বেশ পড়ে থাকে। শিয়ারাও শোকের জন্য কালো বেশ পড়ে, অতএব তারা মনে করে যে এটার জন্য কালো বেশ পড়তে হবে। শিয়ারা কারবালার যে মাটি আছে, এটা আপনারা কখনো শুনেছেন কিনা? কারবালার মাটি তারা নিয়ে আসে এবং তারা মনে করে মক্কা এবং মদিনার চেয়ে, মক্কার চেয়ে অনেক অনেক বেশি পবিত্র হলো কারবালা। বুঝলেন নাই আকীদা বিশ্বাস কোন জায়গায় গিয়ে আছে? আকীদা বিশ্বাস কোন জায়গায় আছে? এবং কারবালার এক ফোঁটা মাটি তারা তাদের সাথে রাখে, সব সময় পকেটে রাখে। তারা যখন সেজদা দেয় ওই কারবালার ওই মাটির উপর তারা সেজদা দেয়, এবং এর মাধ্যমে তারা শিরক করতে থাকে। কত লক্ষ আইটেমের শিরক যে মুসলমানদের মধ্যে আছে আপনি কখনো বুঝতেও পারবেন না। আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি না চেয়ে আপনি হয়তো খাজা বাবার কাছে আপনি চাইবেন। লোকেরা এরকম নাই, ইয়া খাজা এরকম বলে ডাক দেয় না, ইয়া আলী বলে তো কমপক্ষে ডাক দেয়, ইয়া আলী বলে ডাক দেন। আপনারা দেখবেন অনেক কাজের লোক কোন কাজ করার আগে কি বলে? ইয়া আলী। কাকে ডাকে বলেন তো? কাকে ডাকে?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে, কারণ শিয়ারা আলীকে ডাকে। শিয়ারা মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আল্লাহ তাআলা পৃথিবীতে এসেছেন, অতএব আলীর মধ্যে সকল শক্তি আছে, এই জন্য তারা ইয়া আলী বলে। এগুলো তো আমাদের মধ্যে আছে। শিরিক তো আরো লক্ষ ধরনের, লক্ষ আইটেমের শিরিক আমাদের মধ্যে আছে। আর কুফরি এবং বেদাতের কথা বলে তো লাভ নাই। অতএব আল্লাহকে আপনি কতটুকু চিনলেন? কই চিনলেন আপনি আল্লাহকে? আপনি আল্লাহর কাছে কি সত্যি করতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আপনি প্রার্থনা করেন? আল্লাহর ইবাদত কি সত্যি করতে আপনি করেন? যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনি কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নামাজে যখন দাঁড়ায়, নামাজে সে যতটুকু বুঝে, যতটুকু নামাজের মধ্যে তার মনোযোগ আছে, সে ততটুকু সওয়াব পাবে। আচ্ছা, কে এখন হলফ করে বলতে পারবেন নামাজের মধ্যে আপনার 100% মনোযোগ থাকে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ক্ষেত্রে মনোযোগী। আপনার কয়জন দাবি করে বলতে পারবেন নামাজের মধ্যে মনোযোগ আছে? তাহলে বোঝা যাচ্ছে যেখানে নামাজের মধ্যে আসলে মনোযোগ নাই, আল্লাহ তাআলার কাছে যখন আপনি দাঁড়ান তখন আপনার সেই মনোযোগ নাই। তাহলে আপনার ইবাদত যেটি নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন সেগুলো কোথায়? সেগুলো তো নাই আপনার। সত্যিকার অর্থে যদি আপনার নিয়তটাকে আপনি পরিশুদ্ধ করতে পারতেন, যে আপনি যে কাজটি করছেন এই কাজটি কার জন্য করছেন বলেন তো? কার জন্য করছেন? মুখ বন্ধ করে রাখবেন না। কার জন্য করছেন? আল্লাহর জন্য করছেন। যদি আপনি সামান্যতম যাই করেন না কেন, যদি এটি আল্লাহর জন্য করে থাকেন, এতটুকু পরিশুদ্ধ যদি অন্তর আপনি করতে পারেন, তাহলে হতে পারে এইটুকু কাজের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এতটুকু কাজ আপনাকে আল্লাহর জন্য করতে হবে। মনটাকে নিশ্চিত করতে হবে যে আপনি কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছেন। সম্মানিত ভাইরা, 2 নম্বর কি বললেন আল্লাহ তাআলা? ওয়া আমিলুস সালিহাত, তারা আমলে সালেহ করে, তারা ভালো কাজ করে। আমি যদি আপনাদেরকে আজকে জিজ্ঞেস করি, আজকে সকাল থেকে এই পর্যন্ত যদি আপনার 12 থেকে 14 ঘন্টা সময় গিয়ে থাকে, এই 14 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আপনি আল্লাহর জন্য কাটিয়েছেন আর বাকি কয় ঘন্টা বাইরে অন্য জন্য কাটিয়েছেন? এখানে যারা মাহফিলে আছেন, সন্ধ্যা থেকে মাহফিলে আছেন না, এটা আজকের কথা বললাম, কিন্তু গতকাল আল্লাহ যদি আপনাকে বলেন যে ঠিক আছে, তোমার একটা দিনের কেবলমাত্র আমাকে হিসাব দাও যে তুমি একটা দিন কিভাবে কাটিয়েছো, তাহলে উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে ফাঁকি দেওয়া যায়? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? আল্লাহ তাআলা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন? একটা ধারণা আপনাদেরকে দেই। আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন যে লোকেরা তাকে সত্যিকার অর্থে সম্মান দিতে জানে না। আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুষ্টিবদ্ধ। আসমান এবং জমিন তার মুষ্টিবদ্ধ। তার যদি মুষ্টির মধ্যে আসমান এবং জমিন থাকে তাহলে কেমন হতে পারে? আয়াতুল কুরসি তিনি কি বলেছেন? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে কুরসি, যে কুরসিকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে এটা তার পা দানি, পা যেখানে তিনি রাখেন। এই কুরসির মধ্যে আসমান এবং জমিন সব এই কুরসির সাথে কি করা হয়েছে? বেঁধে রাখা হয়েছে। মানে কুরসির তুলনায় আল্লাহর যে কুরসি, এই কুরসির তুলনায় আসমান এবং জমিনের অস্তিত্ব কতটুকু জানেন? বিশাল বড় একটা মাঠ। এই মাঠের মধ্যে যদি একটা আংটি ফেলে রাখা হয়, আংটিটাকে আপনি দেখবেন? বুঝছেন না আমার কথা? বিশাল বড় একটা মাঠ, অনেক বড় একটা মাঠ। এই মাঠে আপনার এই আঙ্গুলের একটা আংটি যদি কোথাও ফেলে রাখেন, এটাকে আপনি দেখবেন? কথা বলেন না কেন? দেখবেন কিনা? এই জমিন এবং আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের তুলনায় একটা আংটির মতো। তাহলে আরশটা কত বড় বলেন? আল্লাহর কুরসির তুলনায়, আল্লাহর কুরসির তুলনায় একটা আংটির মতো। তাহলে কুরসিটা কত বড় বলেন তো? হিসাব করে বলা যাবে? আচ্ছা, এই কুরসিটা কত বড়? আল্লাহ তাআলা যে সুম্মাস্তাওয়া আলাল আরশির রহমান, আল্লাহ তাআলা আরশে উঠেছেন, কোরআনে বলা হয়েছে। আল্লাহ আরশে উঠেছেন নাকি আল্লাহ সব জায়গায় আছেন? কোথায় আছেন তিনি? তিনি আরশে আছেন নাকি সব জায়গায় তিনি আছেন? বলবেন তিনি এখানে আছেন। অথবা পিশাবদের মতো একদল যে এখানে কি করবেন, একটা রাফিজি, বাংলাদেশে একদল লোক আছে, তারা হচ্ছে কি বেরলভী। আপনারা চেনেন কিনা বেরলভীদেরকে? আপনি চেনার জন্য আপনি শুধুমাত্র বুঝবেন যে তারা কবর পূজা করে, তারা মাজার পূজা করে, তারা রাসূলের নামে কি করে, তারা তাজিয়া মিছিল করে, অথবা তারা জশ্নে জুলুস করে, অথবা ধরুন তারা জন্মবার্ষিকী তারা পালন করে। তারা বলে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। শুনেছেন কখনো? হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার জন্য শুভ জন্মদিন। এগুলো বলে তারা সেলিব্রেট করে। এবং তারা যখন বসে তখন তাদের পাশে একটা কি রেখে দেয়? চেয়ার রেখে দেয়। কি কারণে? রাসূল নাকি এখানে এসে বসবে, এরকম বিশ্বাস আপনারা দেখেছেন কিনা? দেখেন না? এগুলো সারা বাংলাদেশে আছে। বিশেষ করে আপনি যদি পূর্ব অঞ্চলে যান,
তাহলে দেখবেন এগুলো ভর্তি, এগুলোই তাদের একমাত্র কাজ, এগুলো নিয়ে তারা বেঁচে আছে, এগুলোই তাদের একমাত্র কাজ, এগুলোকে তাদের একমাত্র আইডেন্টিটি। এটা দেখলেই বুঝবেন এরা একটা দলের লোক। এগুলো নিয়ে তারা সারাদিন রাত তারা ব্যস্ত আছে। এই সকল লোকগুলো তারা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরক করে থাকে তা আপনি কখনো আন্দাজ অনুমানও করতে পারবেন না। এত ভয়ঙ্কর ভাবে এরা শিরক করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের নামে তারা এই শিরকগুলো তারা করে থাকে। প্রিয় ভাইরা, আমিলুস সালাত ওয়া আমিলুস সালাত, আমল সালেহ কি এটাকে আপনাকে বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরসি যদি এত বড় হয়, এই কুরসির তুলনায় আরশটা কতটুকু? হাদিসে এসেছে কুরসির তুলনায় আরশটা হলো, আরশটা যেমন একটা বিশাল বড় একটা মাঠ, এই মাঠের মধ্যখানে একটা আংটি যদি ফেলে রাখা হয় তাহলে এই আংটিটি যত বড় আরশের তুলনায় কুরসিটি অতটুকু, আর এই বিশাল বড় মাঠের অবস্থা হলো আরশের মতো। তাহলে এই আরশটা কত বড় মহান আল্লাহর, আরশটা যদি এত বড় হয় তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়, তাহলে তিনি কত বড়। সে আল্লাহকে তো আপনি বুঝতেই পারেন নাই, তাকে চিনতেই পারেন নাই, তাকে আপনি অনুভবই করতে পারেন নাই। এই জন্য আপনি যা কিছুই করেন না কেন সবকিছু তিনি আপনি তার সামনে করছেন। এবং এই জন্য ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন লোকেরা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন আপনি জানিয়ে দিন যে আমি খুবই নিকটে। ইন্নী মাআকুম আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, আমি তোমরা যা করো আমি তা দেখছি এবং তোমরা যা বলো আমি তা শুনছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু কি অস্পষ্ট আছে? কোনো কিছু অস্পষ্ট নাই। এটাকে আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহর প্রতি আপনার বিশ্বাসের লেভেলটাকে এটা আমি বোঝার জন্য করছি। এবারে অন্যান্য জিনিসের অমুক কেউ দেখবে, অমুকে আপনার বিরুদ্ধে কিছু ভাববে, এই জন্য তো আপনি প্রত্যেকটা শব্দ যখন আপনি বলেন, কার কান আছে এই কান শুনলে আমার শেষ করে দেবে, আমি অমুকের বিরুদ্ধে বললে আমাকে এই করবে সে করবে। তাহলে আল্লাহর বিরুদ্ধে যে আপনি প্রতি মুহূর্তে চলছেন তার ব্যাপারে কি আপনার কোনো ভয় নাই? তিনি কি আপনার দুই কাঁধে ফেরেশতা নিয়োগ করে রাখেন নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সব লিখে রাখছেন আপনারা যা কিছু বলছেন। এই ভয় কি আপনাদের নাই? আল্লাহ তাআলাকে চিনুন এবং আল্লাহ সম্পর্কে এই ভয় আপনারা তৈরি করুন। দুই নম্বর বিষয় হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ কি আপনারা জানেন? কেবলমাত্র একটি আমল, একটি কাজ, এটি ইবাদত হিসেবে তখনই পরিগণিত হবে যদি এই কাজের মধ্যে দুইটি গুণ পাওয়া যায়। একটি হচ্ছে কাজটি করা হয় কার জন্য? আল্লাহর জন্য। যদি কাজটি আল্লাহর জন্য করা হয় তাইলে কেবলমাত্র এটি ইবাদত। যদি আল্লাহর জন্য না করা হয় তাহলে কি এটা ইবাদত হবে? ইবাদত হবে না। দুই নম্বর কাজটি কার মতো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যদি রাসূলের মতো কাজটি না করা হয় তাহলে এটা ইবাদত হবে না। অর্থাৎ আপনি প্রত্যেকটা কাজ যে ইবাদতটি বা আমলটি আপনি করছেন এটিকে রাসূলের মতো করে আপনি করছেন কিনা একবার চিন্তা করে দেখুন তো। যদি রাসূলের মতো করে না করা হয় তাহলে এগুলো কোনোটাই আপনাদের ইবাদত হবে না। এবং তিন নম্বর কি? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসবরি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের জন্য পরস্পরকে আপনারা নসিহত করে থাকেন। নসিহত তো এখন নাই। আপনি দেখেন এই যে এত কিছু করছে, এই এলাকায় নিশ্চয়ই মুরব্বী কি অভাব আছে? এই এলাকায় বাংলাদেশে কি মুরব্বীর অভাব আছে? বাংলাদেশের মসজিদগুলোতে গেলে মুরব্বী পাওয়া যায় এবং বাংলাদেশের নেতারও তো অভাব নাই। কিন্তু এই যে গোটা বাংলাদেশ জুড়ে সর্বত্র যে একটাই মাত্র সয়লাব চলতেছে, এই যে তথাকথিত বিশ্বকাপ নিয়ে যেই পরিমাণ উন্মাদনা এই দেশে চললো, এখানকার মুরব্বীরা তাহলে কোথায়? এখানকার মুরব্বীরা, এখানকার শিক্ষালয়গুলো অথবা বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের যে কি বিশাল আয়োজন করে এই জাতীয় খেলা দেখার উৎসব চলেছে, কিন্তু সেখানে আপনি কি বলেন এরকম একটা মাহফিল ইউনিভার্সিটি, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে এরকম একটা মাহফিল কোন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা যাবে? কোন কথা বলেন না কেন? আপনারা বুঝেন নাই? করতে পারবে কেউ? কারো এতটুকু স্পর্ধা আছে, কারো এতটুকু স্পর্ধা নাই। কিন্তু দেখেন তো কনসার্টের আয়োজন করা যাবে কিনা? কনসার্টের আয়োজন করা যাবে? হাজার কনসার্টের আয়োজন করেন, প্রয়োজন আপনাকে ফান্ড দেওয়া হবে। যত ধরনের অশ্লীলতা আছে সব আপনি করেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি দিনের কোনো আয়োজন করতে পারবেন না। যে বিশ্ববিদ্যালয়গুলো এই দেশে তৈরি হয়েছে মুসলমানদের জন্য, কিন্তু এখানে ইসলামিক কাজ আপনি করতে পারবেন না। এটা আপনার জন্য এক ধরনের প্রায় অঘোষিত নিষিদ্ধ অবস্থায় আছে। সর্বত্র গোটা পৃথিবীতে একই অবস্থা চলছে, অথচ আপনাদের জন্য এটি তৈরি করা হলো, আপনাদের জন্য এটি নির্মাণ করা হলো। তাহলে এই মুরব্বীরা কোথায়? হকের ব্যাপারে, ভালোর ব্যাপারে, কল্যাণের ব্যাপারে, সত্যের ব্যাপারে পরস্পরকে নসিহত করবে, এটা কোথায়? আজকে কোন একজন লোক যদি কোনো অন্যায় কাজ করে, এখানে মুরব্বীরা কি তাকে গিয়ে বাধা দিতে পারবে? ইয়াংরা, যুবকরা যদি কোনো অন্যায় কাজ করে মুরব্বীরাকে বাধা দিতে পারে? বাধা দেয় না মুরব্বীরা। এই কালচার তারা অলরেডি ধ্বংস করে ফেলেছে। কারণ এলাকার 10 জন মুরব্বী মিলে তারা যদি বলেন যে এই কাজ এখানে চলতে পারবে না, অসম্ভব, এখানে গান বাদ্য চলতে পারবে না, এখানে অন্য কোনো কিছু চলুক, অথবা এই এলাকায়, আপনাদের এলাকায় কি মাদক দ্রব্য চলে কিনা?
মাদকদ্রব্য আছে? কেন, কিভাবে মাদকদ্রব্য থাকে? মুরব্বীরা কোথায়? মুরব্বীরাকে দোকানের পাটে গিয়ে বলতে পারে না এখানে কোনো মাদকদ্রব্য চলবে না। সাহাবায়ে কেরামদের যুগে কি এটা সম্ভব ছিল বলেন তো? একজন সাহাবী বেঁচে থাকতে কোন একটা অঞ্চলে মাদকদ্রব্য বিক্রি হবে এটা কখন ভাবতেও পারে না কেউ। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান, মানে আল্লাহ তাআলা তিনি বলছেন শয়তান চায় এই মদ এবং জুয়ার মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে কি করা? মারামারি, ঝগড়া বিবাদ, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ ইত্যাদি তৈরি করা। এখন আমাদের সমাজে যে এত মারামারি, এত ঝগড়া বিবাদ, এত বিদ্বেষ, এত হিংসা, এগুলো সবগুলো কিন্তু এই জুয়া এবং মদের কারণে। আপনাদের এলাকায় জুয়া খেলা হয় কিনা বলেন তো? জুয়া খেলা আছে? এই খেলাকে কেন্দ্র করে তো জুয়া আছে। এই যে খেলা অমুক দল এখন যদি তারা যদি গোল করে তাহলে 1 লাখ টাকা অথবা 50,000 অথবা 5,000 অথবা 2,000 বা 500 টাকা বাজি, এরকম বাজি দেওয়া হয় না? বাজি কি জুয়া কিনা? বাজি জুয়া না? তাহলে আপনারা এই যে যারা মুরব্বীরা আছেন, মুরব্বীদের উপস্থিতিতে এটা কিভাবে হয়? অথবা আপনি বলবেন যে না ঠিক আছে আমি সমাজের ব্যাপারে কোনো দায়িত্ব রাখি না, আপনার সন্তানরাই তো কাজগুলো করছে। তাহলে আপনাদের সন্তানদের দায়িত্ব কারা নেবে? আপনাদের সন্তানদেরকে কারা বলবে যে আপনাদের সন্তানদের কাজগুলো তারা কেন করছে? প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই জন্য আমি বলছি আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা আসলে আমাদের এই যে যুব সমাজ আছে যারা আছে তাদেরকে নিয়ে আমরা ভাবি না, অথবা তাদেরকে নিয়ে আমরা যে আমাদের কাজগুলো করব তাদের যে প্রতি আমাদের যে দায়িত্ব আছে এবং কোনটা কল্যাণকর, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটি বলার মতো কোনো ক্ষমতাও আমরা রাখি না। অলরেডি অনুভূতি আমাদের হারিয়ে চলে গেছে, অলরেডি অনুভূতি আমাদের চলে গেছে। বরং আপনি দেখবেন সমাজে যে সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, এই সকল প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করার কথা যে সকল ব্যক্তিদের, সে সকল ব্যক্তিরা হয়তো আপনি খুঁজেও পাবেন না, অথবা যারা দায়িত্ব পালন করছে তাদের মধ্যে অনুভূতি নাই। আমি জানি এখানে অনেকেই থাকতে পারেন যারা দ্বীনি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, দ্বীনি প্রতিষ্ঠান অন্য কোনো স্বার্থে করবেন না প্লিজ। কমপক্ষে কিছু রাখেন না যেটা কিয়ামতের দিন এগুলোকে দেখিয়ে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবেন। আদারওয়াইজ যে সকল কর্মকাণ্ডে আমরা লিপ্ত আছি, বাঁচার কোনো উপায় নাই, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর নামে যে সকল প্রতিষ্ঠানগুলো চলে বা আল্লাহর দ্বীনের জন্য যে সকল প্রতিষ্ঠানগুলো চলে, এগুলোকে পরিচালনা যারা করবে তাদের মধ্যে 5টি যোগ্যতা থাকতে হবে। কয়টা যোগ্যতা বলেন তো? কয়টা লাগবে? আপনারা কি বুঝেন না কথা? কয়টা যোগ্যতা লাগবে? 5টি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি যথাযথ ঈমান রাখা। আল্লাহর প্রতি কি লাগবে? যথাযথ ঈমান লাগবে। 1 নাম্বার কি বলেন তো? আল্লাহর প্রতি যথাযথ ঈমান। 2 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা। কিসের প্রতি ঈমান আনতে হবে? 2 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস, যে আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাকে প্রত্যেকটি জিনিসের জন্য, প্রত্যেকটি সেকেন্ডের জন্য, প্রত্যেকটি কথার জন্য, প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটি পদক্ষেপের জন্য এবং প্রত্যেকটি উচ্চারণের জন্য, প্রত্যেকটা চিন্তার জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এমন না যে আল্লাহ কিছু ছেড়ে দেবেন, কিছু আল্লাহ তাআলা তার হিসাবের মধ্যে আনবেন, এমন না। সবকিছুর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমন কোন জিনিস বাকি নাই যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, যাও এটা মাফ করে দিলাম, এটা মাফ করে দিলাম। মান হুসিবা মান নুকিশা উযিবা। আল্লাহ যদি একবার হিসাব নিকাশ শুরু করে দেন তাহলে কোনো উপায় নাই সেদিন। অতএব প্রিয় ভাইরা, আপনার 2 নম্বর যে বিষয়টি তা হলো যে আপনার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা দরকার। আল্লাহর কসম, কোন একজন ব্যক্তি যদি আখিরাতের প্রতি তার বিশ্বাস যদি যথাযথ থাকে, তাইলে এই ব্যক্তি কোনোদিনই অপকর্ম, খারাপ কাজ কোনোদিন করতে পারে না। আল্লাহর ওয়াস্তে যারা দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের ঈমানটাকে আপনারা ঠিক করে নিন। আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান। 3 নম্বর কি জানেন? ও আকামাস সালাতা, নামাজ ঠিকমতো পড়ে, সালাত ঠিকমতো পড়ে। যিনি দ্বীনি প্রতিষ্ঠান চালান, আপনাকে যেন মসজিদে প্রথম কাতারে পাওয়া যায়, আপনি যেন শেষের কাতারে না থাকেন। মনে রাখুন, শুনে রাখুন, আপনি যদি প্রথম কাতারে 40 দিন তাকবীরে তাহরিমার সাথে আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে কি হবে বলেন তো? কেউ জানেন কি হতে পারে? 2 জিনিস হবে। 1 নম্বর হচ্ছে আপনার অন্তরে আর কোনোদিন নেফাকি, মুনাফিকি থাকবে না। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আপনি তখন কি থেকে মুক্তি পাবেন? আপনি জাহান্নাম থেকে, আপনি আগুন থেকে, অর্থাৎ আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। কুতিবাত লাহু বারাআতানি, বারাআতু মিনান নিফাক ওয়া বারাআতু মিনান নার। আপনি 40 দিন সালাত আদায় করেন না তাকবীরে তাহরিমার সাথে, 40টা দিনই তো, কত কর্মই তো এতদিন পর্যন্ত করলেন। 40টা দিন এভাবে সালাত আদায় করেন, জামাতের সাথে সালাত আদায় করেন, ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করেন, এশার সালাত নামাজে এশার সালাত আপনি জামাতের সাথে আদায় করেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, এই নামাজগুলো আপনি পড়েন। আমাদের অন্তর তো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে গেছে, বিভিন্ন রোগ, আমাদের অন্তর একেবারে রোগে পূর্ণ।
এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো নেফাকি, কুফরি এবং শিরক ইত্যাদি রোগে আক্রান্ত। আমাদের অন্তরগুলো থেকে রোগ দূর করার জন্য 5টি কাজ আমাদেরকে করতে হবে। কয়টা কাজ বলেন তো? 5টি কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো, অন্তর থেকে যদি আপনি রোগ দূর করতে চান, 1 নাম্বার হচ্ছে আলাইকা বিকিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত করুন। এখানে মুরব্বীরা অন্যান্যরা যারা আছেন, কারা কোরআন তেলাওয়াত করতে পারেন? হাত তোলেন। অনেকেই হাত তোলেন এখনো, কোরআন তেলাওয়াত করতে জানেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহর কিতাব এই তেলাওয়াত করতে পারেন। মুসলমানরা আল্লাহর কিতাব তেলাওয়াত করতে পারবে না, এটি তো কখনো ভাবাও যায় না, কিন্তু এটা হচ্ছে এখন। এবং ভেরি আনফরচুনেটলি এটি অনেক বেশি। যত বেশি শিক্ষিত তত কোরআন থেকে অনেক দূরে, যত শিক্ষা বেশি, যত অনেক অনেক বড় বুদ্ধিজীবী, তত দেখবেন কোরআন থেকে অনেক দূরে। বরং কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারলে বাংলাদেশি বুদ্ধিজীবী, ঠিক না? কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারলে অনেক বড় বুদ্ধিজীবী, এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাকে টক শো করার জন্য নিয়ে আসবে। ওর চেয়ে তো মূর্খ অথবা নাদান অথবা ওর চেয়ে সামান্যতম জ্ঞান বা বিবেক বুদ্ধিওয়ালা যেই সকল ব্যক্তিরা আছে, এইরকম ব্যক্তিদের মতো সে যোগ্যতা রাখে না। ওর চেয়ে মূর্খদের পৃথিবীতে কেউ নাই, কিন্তু সেই ব্যক্তি কি এখন বুদ্ধিজীবী হয়ে সাজে, এবং সে এখন বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দিয়ে, অ্যাডভাইস দিয়ে, কাউন্সিলিং দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে বেড়ায়। আপনি যদি আপনার অন্তর থেকে রোগ দূর করতে চান, তাহলে কোরআন তেলাওয়াত করুন। আপনার মনে পেরেশানি আছে না, কোরআন তেলাওয়াত করুন। আপনার প্রচন্ড টেনশন, কোরআন তেলাওয়াত করুন। আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, কোরআন তেলাওয়াত করুন। আপনার হার্টবিট বেড়ে গেছে, কোরআন তেলাওয়াত করুন। আপনার একটু ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করুন। ঘরে অশান্তি তৈরি হয়েছে, কোরআন তেলাওয়াত করুন। আপনাকে শয়তান ডিস্টার্ব করছে, কোরআন তেলাওয়াত করুন। আপনার সন্তান গুরুকুপ পথে চলে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করুন। আপনার মন ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করুন। রাতে ঘুম আসে না, কোরআন তেলাওয়াত করুন। আপনার শরীরটা খারাপ, কোরআন তেলাওয়াত করুন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রিয় ভাইরা, কোরআনের কাছে আসুন। কাম টু দি কোরআন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে কেবলমাত্র সত্যের পথ দেখায়। আল্লাহর কসম, যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, এই সমাজের চেয়ে উত্তম কোন সমাজ এই পৃথিবীতে হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সমাজের চেয়ে শান্তিপূর্ণ সমাজ এই পৃথিবীতে কোথাও আছে বলেন তো? নাই। তাহলে সেই সমাজ আপনি কিভাবে নির্মাণ করবেন যদি কোরআনকে আপনি নির্বাচনে পাঠান? আপনি কোরআনকে নির্বাচনে পাঠাবেন, অথচ আপনি অন্য সকল কিছু নিয়ে আপনি সেলিব্রেট করবেন। কিভাবে হলো? আপনি কোনোদিন শান্তি পাবেন না, কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন শান্তি পাবেন না। কারণ কোরআন এসেছে শান্তি দেওয়ার জন্য, কোরআনের বাইরে কোনো শান্তি নাই। 2 নম্বর বিষয় হচ্ছে, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, আমি জিজ্ঞেস করবো পরবর্তী আপনাদেরকে। অন্তরের রোগ দূর করার জন্য 2 নম্বর যেই কাজটি আপনাকে করতে হবে, তাহলে যে পেট ভরে খাবেন না। কি করবেন? যত পারেন কম খাবেন। প্রিয় ভাইরা, এই যে এখানে মুরব্বীরা বলবে আমরা তো খাইতেই পারি না। খাইতে তো পারে না, আগের যুগে তো অলরেডি যা খাওয়াই মাত্র যেন একমাত্র কাজ ছিল। একদল লোকের, তাদের হচ্ছে গরু ছাগলের মতো তাদের জীবন। কি করে জানেন? খায় আর ঘুমায় আর কি করে? আরেকটা বলবো, আর হলো শুধু মলমূত্র ত্যাগ করে। খায়, ঘুমায় আর পায়খানা করে, এই ছাড়া আর কোনো কাজ নাই। এখন তো টয়লেট একেবারে ঘরের সাথে, মানে আপনার বেডরুমের সাথে এখন টয়লেট। অত পায়খানা করতে তো এখন আর কোনো সমস্যা নেই। রাতের কোনো বিষয় না, রাত এবং দিন, সারা দিন রাত একটাই কাজ, খায়, ঘুমায় এবং হাগে। যদি একটু খারাপ টাইপের কথা বলি আমি, এছাড়া আর কোনো কাজ নাই। গরু ছাগলের মতো তাদের জীবন। আল্লাহ তাআলা কি এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? না। আপনি রোজা কেবলমাত্র রমজানই রাখেন। বিসাল কওমু কওমুন আরাফুল্লাহ ফি রমাদান লা ইয়ারিফুল্লাহ ইল্লা ফি রমাদান। ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি আর কে হতে পারে যে জাতি কেবলমাত্র রমজানে আল্লাহকে চিনেছে? রমজান যখন চলে যায় তখন আর সে মুসলমান নাকি হিন্দু নাকি মুসলিম নাকি কাফের নাকি মুশরিক নাকি খ্রিস্টান নাকি জু নাকি বৌদ্ধ কোনো কিছুই বোঝা যায় না। তার চেহারার দিকে তাকালেও বোঝা যায় না, তার আচরণের দিকে তাকালেও বোঝা যায় না। রমজানে কেবলমাত্র রোজা রাখতে হয় না, রমজানের বাইরেও কিন্তু আমাদের কি আছে? রমজানের বাইরে রোজা আছে কিনা? রোজা আছে। রমজানের বাইরে রোজা রাখুন। আপনার পেটটাকে ইয়াকুমুল বেতনা মা মালা ইবনু আদম ওয়াআন শাররাম মিন বাতনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পেটটাকে এত পূর্ণ করে খাইও না। প্রিয় ভাইরা, আপনারা এখন যদি বিজ্ঞানের দিকে তাকান, বিজ্ঞান বলেছে মানুষ যত কম খাবে তত সে কি পাবে? সুস্থ থাকবে। যত কম খাবে তত সুস্থ থাকবে। 2 নম্বর কাজ এটি করুন। 3 নম্বর যে কাজটি আপনারা করবেন, 3 নম্বর যে কাজটি আপনারা করবেন, যদি আপনারা নিজেকে সুস্থ রাখতে চান, তাহলে আপনারা সালাতুল লাইল, কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করুন। রাতের নামাজ বলতে বুঝেন তো? রাতের নামাজ কোনটা? তাহাজ্জুদ, সালাতুত তাহাজ্জুদ আদায় করুন। বেশি বেশি সালাতুত তাহাজ্জুদ আদায় করুন। এবং যুবকরা এখানে যারা আছেন, যুবকদের কয়েকটি প্রবলেমের কথা বলি। যুবকদের 1 নাম্বার প্রবলেম হলো, যুবকদের তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই, ইসলামের কোনো জ্ঞানই তাদের নাই। এবং দেখুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার কথা বলতে গিয়ে সূরাতুল আল কাহফে দেখবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। হে আমার সাথী, তার সাথী যে ইউসা বিন নুন আরেকজন নবী ছিল, তাকে বললো যে খাবারটা নিয়ে আসো তো, আমি এই যে এতক্ষণ পর্যন্ত আমরা চললাম না, আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি।
অল্প কিছুক্ষণ চলেছে, একদিন মাত্র, কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছেন, কারণ দুনিয়ার জন্য দৌড়িয়েছে। কিন্তু এরপরে আল্লাহ তাআলা তাকে ডাকলেন 40 দিনের জন্য। এই 40 দিন তিনি কি করেছেন? ওইখানে ছিলেন, খাবার দাবার কোনো ঠিক নাই, কিন্তু কোনোদিন তিনি ক্লান্ত হন নাই। আল্লাহর পথে যদি আপনি চলেন, কোনো ক্লান্তি কোনোদিন আপনাকে স্পর্শ করবে না। কিন্তু দুনিয়ার পথে চলবেন, প্রত্যেকটি মুহূর্তে আপনাকে ক্লান্তি স্পর্শ করবে। জ্ঞান নাই যুবকদের, দুনিয়ার সম্পর্কে তারা মহাপণ্ডিত, কিন্তু আখিরাতের কোনো জ্ঞানই তাদের নাই। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যুবকরা এখানে যারা আছেন, দ্বীনের জ্ঞান অর্জন করুন, দ্বীনের জ্ঞান, দ্বীনের সঠিক জ্ঞান আপনি অর্জন করুন। এই প্রবলেম আপনাদের একেবারেই বিশাল বড় প্রবলেম। একজন নবী, তার নাম মুসা আলাইহিস সালাম, তিনি খিদির আলাইহিস সালামের কাছে গিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য। যদি নবী যদি জ্ঞান অর্জন করার জন্য আরেকজনের কাছে যেতে হয়, তাহলে আপনার কবে জ্ঞান অর্জন করবেন? আপনাদের তো জ্ঞান অর্জন করতে হবে। মুসা আলাইহিস সালাম গিয়ে বলেছিলেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি তোমার সাথে বা আপনার সাথে কিছুদিন থাকতে পারি, যেন আপনি আমাকে কিছু জ্ঞান দিবেন? যদি একজন নবী জ্ঞান অর্জন করার জন্য যেতে হয়, আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অথবা আমাদের সাফে সালিন আইম্মায়ে মুজতাহিদিন, তারা কি কোনোদিন জ্ঞান অর্জনের জন্য সফর করেন না? 6 মাস, 1 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর ধরে তারা সফর করেছেন জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু আমাদের তো এখন কোনো জ্ঞানই নাই। অন্য সকল কিছুর জন্য, দুনিয়া দেখার জন্য, হাবিজাবি ইত্যাদি বহু কিছু করার জন্য আমরা দৌড়ে বেড়াই, কিন্তু জ্ঞান অর্জনের জন্য আমাদের কোনো আচরণ অথবা কোনো আয়োজন নাই, অথবা কোনো আমাদের আন্দোলন নাই, কোনো মুভমেন্ট নাই। এই জন্য এই যদিও আমাদের কোনো কাজও নাই। আপনাদেরকে করতে হবে, এবং এই জ্ঞান অর্জন করার জন্য অথবা আপনাদের যে অন্তরে যে রোগ আছে, এই রোগগুলো দূর করার জন্য আপনাদেরকে আরেকটি কাজ করা হবে। আমি 3টি কাজ বলেছি, কে কি বলতে পারেন 3টি কি কি বলেছিলাম? আপনাদের রোগ দূর করার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, 1 নম্বর বলেছি। 2 নম্বর কি বলেছি? হ্যাঁ, কি করতে হবে? কম খেতে হবে। 3 নম্বর কি বলেছি? রাতে সালাতুত তাহাজ্জুদ পড়তে হবে। 4 নম্বর হলো রাতের বেলা আল্লাহর কাছে চাইতে হবে, আত-তাদাররু ইনদাল্লাহি ফিস সাহার, ভোর বেলা আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখো, আল্লাহ তুমি আমাকে ভালো রেখো। কারণ তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, কে বিপদগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি বিপদ দূর করে দেব। কে এমন আছো যে তার অর্থনৈতিক সমস্যা আছে, আমি সমস্যা সমাধান করে দেব। কার অসুস্থতা আছে, আমি তার অসুস্থতা দূর করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজরু, সকাল পর্যন্ত এইভাবে আল্লাহর পক্ষ থেকে ডেকে বলাই হয়ে থাকে। যুবকরা এখানে অনেকেরই প্রবলেম আছে না, টেনশন, যে তাদের প্রতিষ্ঠা হতে হবে, প্রতিষ্ঠা, চাকরি নাই, ভালো করে পড়াশোনা হচ্ছে না, অথবা ব্যবসা ভালো করতে পারছে না, এরকম আছে না অনেক টেনশন। অথবা আপনাদের বৃদ্ধরা, ছেলে মেয়েদের বিয়ে হয় না, ভালো চাকরি হচ্ছে না, অথবা ব্যবসা দিয়েছেন, ব্যবসা ভালো করতে পারছে না, পড়াশোনায় ভালো করছে না, ছেলে মেয়েরা আপনাদের কথাবার্তা শুনে না, এরকম কত সমস্যা আছে। রাত্রে দাঁড়ান না, ইবাদতে দাঁড়ান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় বান্দা যারা, তারা আল্লাহর কাছে রাতের বেলা দাঁড়িয়ে যায় এবং আল্লাহর কাছে রাতের বেলা তারা তাদের প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরে। এবং 5 নম্বর যে কাজটি, তাহলে যে ভালো ওলামায়ে কেরাম, তাদের সাথে সময় কাটাবেন, ওলামায়ে কেরামদের সাথে সময় তৈরি করুন। এই ইয়াং জেনারেশন, তাদের সবচেয়ে বড় প্রবলেম হলো বন্ধু বান্ধব, যেগুলো তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, অথবা তাকে এই যে আমরা এর আগে যেটি বলেছি অশ্লীলতা, কালচার, বাজে কাজ, অথবা ধরুন অপসংস্কৃতি, অথবা এই যে আমরা এখন মাদক দ্রব্যের বিস্তারের কথা বলি, ইত্যকারের দিকে নিয়ে যায় কেবলমাত্র বন্ধু বান্ধব। পিয়ার প্রেসার, এটাকে ইংরেজিতে বলা হয়। আপনাদের বন্ধু বান্ধবরা তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। অতএব এদের কাছ থেকে যদি আপনাদের নিজেদেরকে রক্ষা করতে হয়, তাহলে ভালো মানুষের সাথে মিশুন, ভালো মানুষদের সাথে আপনাদের সময় আপনারা কাটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিনটা বোঝার তৌফিক দান করুন।